নমস্কার। আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক। নাটকটির নাম আশ্রয়। লিখেছেন নীলাঞ্জনা মল্লিক। চরিত্র দুই নারী কণ্ঠ, চিলেকোঠা ঘর ও গাছ। বন্ধু, ও বন্ধু, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম তোমাকে। আমি আর কেমন থাকবো বলো? এতগুলো বছর ধরে তো ছিলাম অন্ধকারের মধ্যে। আজ কতদিন পরে একটু আলো দেখলাম গো। তুমি কেমন আছো গাছ বন্ধু? আমি তো ভালোই থাকি, সব পরিস্থিতিতেই ভালো থাকি, থাকতে হয়। অনেক কথা বলার আছে গো চিলেকোঠা ঘর। তোমাকে তো এতদিন বন্ধ করে রাখা হয়েছিল। আমার পাতা শুদ্ধ ডালপালাগুলো হাওয়ার দূরে আছড়ে পড়তো মাঝে মাঝেই তোমার বন্ধ কপাটের ওপরে। কত ডাকার চেষ্টা করতাম তোমাকে, সাড়াই পেতাম না। আমি তো এতদিন ঘুমিয়েই থাকতাম গাছ বন্ধু। সেই যে বাইরে চলে গেল যেদিন, সেদিনই আমাকে বন্ধ করে দিল সবাই। আমিও ঘুমিয়ে পড়লাম। বাইরে ছাড়া থাকতে পারতাম আমি আগে। আজ হঠাৎ এতদিন পরে ঘুম ভাঙার পরেই দেখলাম পাইল, সেই পাইল আমার চোখের সামনে। কি কি বললে তুমি? পায়েকে দেখেছো? সত্যি তুমি পায়েকে দেখেছো বন্ধু? উফ, পুরো কথাটা শুনবে তো? প্রথমটা তো তাই ভেবেছিলাম গো, ও আমার পাইল। তারপর বুঝলাম না না, ও তো পাইলের মেয়ে। হ্যাঁ, ঠিক, ও পায়েলের মেয়ে, পায়েলের মেয়ে নূপুর। কিন্তু বন্ধু, তুমি সে কথা বুঝলে কিভাবে? তুমি তো ঘুমিয়েছিলে এতদিন। বাইরের খবর কিছুই যে তোমার কানে পৌঁছায়নি। এসব কি কাউকে বলে দিতে হয় বন্ধু? আমার পাইলের মেয়েকে আমি চিনবো না? সেই চোখ, সেই নাক, অমন ঘন কালো ঢেউ খেলানো চুল। ও আমার পাইলের মেয়ে ছাড়া আর কে? তাও না, ওর বুদ্ধি বেশ বেশ। শুধু তাকেই দেখলে সুজয়,